করেছি এটাও কিন্তু দুঠুকি তালের উপরেই হবে। শুনুন, একটু আস্বাদন করুন। যুবতী মনোহর বেশন। মহাপ্রভুর ওই কপালের তিলক আকাশের চাঁদকে ডেকে নিন্দা করছে। কপালের যে তিলক রয়েছে মহাপ্রভুর, আকাশের চাঁদকে ডেকে ডেকে নিন্দা করছে। মায়েরা বলবে চাঁদ রয়েছে আকাশে, তিলক রয়েছে মহাপ্রভুর কপালে, তো তিলক কেন শুধু শুধু চাঁদকে ডেকে নিন্দা করতে যাবে? কোন একটা কারণ থাকা দরকার তো, কাউকে নিন্দা করার জন্য তো কিছু একটা কারণ থাকা দরকার। চাঁদ রয়েছে আকাশে আর তিলক রয়েছে মহাপ্রভুর কপালে, চাঁদকে কেন নিন্দা করবে তিলক? বলছে শোনো মা, আকাশের চাঁদ ওইটাও একটা চাঁদ, আর ওই যে মহাপ্রভুর বদন মুখমণ্ডল, ওই মুখমণ্ডলটাও হচ্ছে একটা চাঁদ। কিন্তু ওই যে আকাশের চাঁদ, আকাশের চাঁদে দাগ আছে তো মা, কালো কালো দাগ আছে না, ওই দাগের জন্য চাঁদের কলঙ্ক হয়েছে, তাই চাঁদ হলো কলঙ্কিত চাঁদ। তাহলে আকাশের চাঁদে দাগ পড়ে দাগটা হলো কলঙ্কিত, আর মহাপ্রভুর মুখটাও একটা চাঁদ, সেখানে ওই তিলকের দাগ পড়েছে, কিন্তু তিলকের দাগ পড়ে মহাপ্রভুর মুখটা হয়ে গেল অলঙ্কৃত। শোভাটা আরো বাড়িয়ে দিল। তাহলে একটা চাঁদে দাগ পড়ে চাঁদ হলো কলঙ্কিত, আর গৌর সোনার
কৃষ্ণাঙ্গের মুখ চাঁদে দাগ পরে চাঁদটা হলো অলঙ্কৃত, তাহলে লোকে কি দেখবে? কলঙ্কিত চাঁদ দেখবে নাকি অলঙ্কৃত চাঁদ দেখবে? অলঙ্কৃত চাঁদ দেখবে। তাই তিলক বলছে, ওরে দেখ চাঁদ, তোর গায়েও দাগ, ওইগুলো দাগ, আর আমিও একটা দাগ, কিন্তু আমার দাগে মহাপ্রভুর মুখটা অলঙ্কৃত হলো, আর তোর দাগে তুই কলঙ্কিত হয়ে গেলি। তাই তিলক ডেকে নিন্দা করছে চাঁদকে, দেখে যা, দেখে যা। তিলক বিনিন্দিত শশধর রূপক, আর সেই মহাপ্রভুর রূপটা কেমন? যুবতী মনোহর বেশম। আবার পাথর দিচ্ছে যে না না, শুধু যুবতী মনোহর নয়, যুবতী ভুলিবে না কেন, যুবতী ভুলিবে না কেন, বলি কত মনোহর